নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন গ্রাউন্ডে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ফেডারেশন গ্রাউন্ডে অফিস লিগ শুরু হয়ে গেছে। আজকে বলে রাখি দুটি ম্যাচ। ফার্স্ট ম্যাচ দমদম ক্যান্টনমেন্ট দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস। দুটি ম্যাচ আপনাদেরকে বলে রাখি। প্রথম ম্যাচটি শুরু হয় দুপুর 2টো থেকে এবং পরের ম্যাচটি শুরু হয় 3টে থেকে। ম্যাচ ডিউরেশন 25-25-10, অর্থাৎ 25 মিনিট প্রথমার্ধ, দ্বিতীয়ার্ধ 25 মিনিট, মাঝে 10 মিনিটের বিরতি। চলুন দেখে নিই আমরা টিমগুলির ইন্ট্রোডাকশান এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি রেজাল্টের আপডেট আমরা তুলে ধরব, সেই দিকে নজর রাখুন। আমরা দেখতে পাচ্ছি সিআরএ রেফারি তারা মাঠে এসে গেছে। ভীষণ দায়িত্ব নিয়ে তারা পরিচালনা করে ম্যাচ, সুতরাং তারা একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে। আমি আগেই বলেছি বর্ষার মাঠ, শারীরিকভাবে প্রস্তুত থাকার একটা দরকার আছে, সেটাই দেখতেই পাচ্ছেন তারা ওয়ার্ম আপ সারছে। চলুন আমরা টিমের ইন্ট্রোডাকশানটা দেখে নিই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেফারিরা মাঠে নেমে গেছে। ঘড়িতে বাজে 2:12, ম্যাচ টাইম কিন্তু 2টোয়। আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে এসে গেছে ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস, তাদের টিম মাঠে ওয়ার্ম আপ সেরে নিয়েছে। অফিসিয়াল টাইম 2টো, সেইখানে 2:12। আমরা দূরে দেখতে পাচ্ছি একটি টিমকে, আমরা দেখতে পাচ্ছি ওখানে রেডি হয়ে আছে, কিন্তু তারা কোন টিম যতক্ষণ না মাঠে আসছে বুঝতে পারছি না। যেহেতু ফার্স্ট খেলা ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল ভার্সেস দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি, তো এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল কারেকশনালকে মাঠে দেখতে পাচ্ছি, কিন্তু অপোনেন্ট টিমকে আমরা দেখতে পাচ্ছি না। আবার ওইদিকে মাঠের পিছন দিকে আমরা দেখতে পাচ্ছি পরের খেলার টিম, তারাও এসে গেছে। ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ দেখতেই পাচ্ছেন, কিন্তু যতক্ষণ না দূরের টিম মাঠে আসছে আমরা আইডিয়া করতে পারছি না তারা প্রথম টিম না পরের টিম। এই মুহূর্তে পেপার ওয়ার্কস রেডি হয়ে গেল। আমরা দেখতেই পাচ্ছি রেফারি ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস টিমের থেকে সমস্ত পেপারস নিয়ে গেলেন অফিসিয়াল রুলস অনুযায়ী। দেখা যাক কতক্ষণে তারা মাঠে আসে। এদিকে কারেকশনাল টিম কিন্তু মাঠে নেমে আছে, তারা ওয়ার্ম আপ করে ফেলেছে একদম পারফেক্ট টাইম অনুযায়ী দেখতেই পাচ্ছি, কিন্তু অপোনেন্টকে আমরা এখনো পর্যন্ত মাঠে দেখতে পাচ্ছি না। মাঠ একেবারে রেডি, যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হয়ে যাচ্ছে, মাঠ কিন্তু খারাপও হয়ে যাচ্ছে। এখন লাগাতার ম্যাচ চলবে। আপনারা জানেন মূলত অফিস লিগগুলি শনি রবিবার করে বন্ধ থাকে এবং সরকারি ছুটিগুলি বন্ধ থাকে। আমরা দেখতেই পাচ্ছি রিজার্ভ প্লেয়ার, অফিসিয়ালস, আমি আলাদা করে কিছু বলছি না, কোচ রয়েছে। এদিকে টিম কিন্তু মাঠে নেমে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস রেফারিরা সমস্ত পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। ওদিকে মাউন্টেন পুলিশ হাজির। ঘড়িতে বাজে 2:15, সুতরাং অপোনেন্টকে আমরা দেখতেই পাচ্ছি না। দেখা যাক রেফারির সিদ্ধান্ত অনুযায়ী কি হয়। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঘড়িতে বাজে ঠিক 2:19। দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি তাদের টিম মাঠে প্রবেশ করছে। এদিকে কর্মকর্তারা রয়েছে। দেখা যাক, ম্যাচ টাইম আপনারা জানেন 2টো, বর্ষাকাল, যাই হোক দেখতেই পাচ্ছেন মাঠে জায়গায় জায়গায় জলকাদা। তাদের টিম মাঠে আসছে। দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি ভীষণ ভাইটাল এই অফিস লিগ। প্রতিটা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রখ্যাত প্লেয়াররা এই অফিস লিগ অফিস ক্লাবগুলিতে খেলে। সুতরাং এই সমস্ত খেলাগুলি নজর কাড়া এক কথায়, তার সঙ্গে প্রেস্টিজিয়াস ম্যাচ। বুঝতেই পাচ্ছেন কেউ কাউকে ছাড়তে চায় না। দেখা যাক, আজকে দুটি খেলা খুব ভাইটাল খেলা। এবং একই সঙ্গে জানিয়ে রাখি দ্বিতীয় খেলা কোলে প্রপার্টিজ, অর্থাৎ কলকাতার কোলে মার্কেট যে টিমটি,
কোলে মার্কেটের যে প্রপার্টি তাদের একটি টিম আছে, সেই কোলে প্রপার্টি ভার্সেস ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ। দেখা যাক, টিম মাঠে আসছে। দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি, রেফারির হাতে পেপারস, টিমের কাগজ। দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি, তাদের প্লেয়াররা মাঠে নামছে, দেখতেই পাচ্ছেন। আমি আগেও বলেছি আজকের ফার্স্ট ম্যাচ দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভার্সেস ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস। আমরা বেসিক কালার একই রকমের একটা জার্সি দেখতে পাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস অরেঞ্জ, স্কাই ব্লু এবং ডার্ক ব্লু আর স্কাই ব্লু। দেখা যাক, বেসিক কালার স্কাই ব্লু অনেক সময় অসুবিধার কারণ হয়ে থাকলেও সেটা রেফারির ডিসিশন অনুযায়ী ঠিক করে কি করা যাবে। ফুল টিম তারা মাঠে নেমে গেছে। সিআরএ রেফারি তারা পেপার ওয়ার্কস একটু নজর দিয়ে নিচ্ছে, কারণ অফিস টিম ম্যাচের ওয়েট থাকে। আমি আগেও বলেছি আমরা এই মুহূর্তে রয়েছি ফেডারেশন মাঠে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, কলকাতা ময়দানে আজকে লোয়ার ডিভিশনের ফিফথ ডিভিশন এবং থার্ড ডিভিশনের কয়েকটি ম্যাচ রয়েছে, সেগুলিও আমরা দেখিয়ে দেবো। ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের আপডেট, নজর রাখুন চ্যানেলের দিকে। ম্যাচ শুরু হতে যাচ্ছে, আপনারা নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। প্রতিটি প্লেয়ার মাঠে নেমে গেছে। শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ, অফিস লিগের ফার্স্ট ম্যাচ। আজকে দুটি ম্যাচ রয়েছে, আপনারা জানেন দুটি খেলাই ভীষণ ভালো। দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি ভার্সেস ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস। আরও একবার পরিচয় করিয়ে দিয়ে রাখি, অরেঞ্জ স্কাই ব্লু টিমটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল এবং ডার্ক ব্লু স্কাই ব্লু হচ্ছে দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি। আমরা দেখতেই পাচ্ছি অফিসিয়ালসরা রয়েছে, রিজার্ভ প্লেয়াররাও রয়েছে। দেখা যাক, ম্যাচ শুরু হতে যাচ্ছে। দুটি টিমের ক্যাপ্টেনকে ডেকে নিয়ে টস করা হয়ে গেল। চলুন ম্যাচের দিকে নজর রাখি। টস হচ্ছে, শুরু হচ্ছে আজকের ফার্স্ট ম্যাচ। শুরু হয়ে গেল আজকের অফিস লিগের ফার্স্ট ম্যাচ, ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস ভার্সেস দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি। একটু বুঝতে অসুবিধা হবে মাঝে মধ্যে, কারণ হচ্ছে আমি বলেই দিলাম বেসিক জার্সি কালার কিন্তু স্কাই ব্লু, প্রায় একই রং, কাছাকাছি একদম। শুধু তফাৎ হচ্ছে দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি তাদের ডার্ক ব্লু এবং স্কাই ব্লু, এবং ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিসের হচ্ছে অরেঞ্জ এবং স্কাই ব্লু। সবেমাত্র খেলা শুরু হয়ে গেল। একই সঙ্গে আপনাদেরকে এবার জানিয়ে রাখি, এই ম্যাচগুলি চলাকালীন আমরা সিএফএলের আপডেট আপনাদের সামনে, লোয়ার ডিভিশনের আপডেট একই সঙ্গে তুলে ধরব, সুতরাং সেই দিকেও নজর রাখবেন। এবং এতগুলি খেলা বুঝতেই পাচ্ছেন, যদিও
যদি আর মুখ দিয়ে একটু উল্টোপাল্টা বেরিয়ে যায়, হয়তো বড় বড় টিম, বুঝতেই পারছেন নামগুলো, তবে আমি যেটা লিখে দেবো সেইটাই কিন্তু সঠিক নাম। ভিডিওর নিচেই যে নামগুলি এবং যে রেজাল্টটা থাকবে সেটাই সঠিক। সেই ভুল বলার জন্য একটু ক্ষমা করে দেবেন, কারণ আমি আগেই বলেছি সিএফএলের প্রায় 8-9টা টিম, এদিকে অফিস লিগের 4টে টিম, আর সবার বড় বড় নাম, বুঝতেই পাচ্ছেন। সেই দিক থেকে একটু মানিয়ে নেবেন। আমরা রয়েছি কলকাতা ময়দানের ফেডারেশন মাঠে। আবারও বলে রাখি, সবেমাত্র খেলা শুরু হয়েছে, এখনো পর্যন্ত স্বাভাবিকভাবেই খেলা গোল শূন্য। দেখা যাক আর কিছু সময় পর রেজাল্ট কোথায় দাঁড়ায়। আক্রমণে যাচ্ছে দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি, দেখতেই পাচ্ছেন বল দখলের একটা লড়াই চলছে। আগেই বলেছি এই ম্যাচগুলি ভীষণ ভাইটাল। সমস্ত প্রখ্যাত তারকা প্লেয়াররা তারা কিন্তু মাঠে নামবে। ডেনশন দেবনাথ, দীপঙ্কর, মেহতাব, রহিম নবী, প্রখ্যাত সব প্লেয়ার তারা মাঠে আসবে। অভিষেক দাস যে ডায়মন্ড হারবার খেলে, সুতরাং নজর থাকবে এই ম্যাচের দিকে। এবং একই সঙ্গে অফিস লিগ যেহেতু একটা প্রেস্টিজের লড়াই তো থাকেই। সিআরএ রেফারি তারাও কিন্তু ম্যাচ পরিচালনা করছে ভীষণ দায়িত্বের সঙ্গে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি একবার, যাদের কাছে আমাদের চ্যানেলের ফোন নাম্বার রয়েছে তাদেরকে বলে রাখি, আপনারা আমাদের চ্যানেলের নাম্বারে ফোন করবেন না দয়া করে। আমরা ফোন ধরতে পারি না, বেশিরভাগ সময় ভিডিও এবং এডিটিংয়ে টাইম চলে যায়। সুতরাং হোয়াটসঅ্যাপে লিখে দেবেন, আমরা নিশ্চয়ই তার জবাব দেব এবং যোগাযোগ রাখব। এই মুহূর্তে আরও একবার বলে রাখি, আপনারা জানেন কলকাতা ময়দানে পকেট টিভি বাংলা একটি উল্লেখযোগ্য চ্যানেল। আমরা সিএফএল, একই সঙ্গে অফিস লিগ, তারপরেই আবার শুরু হয়ে যাবে ইউনিভার্সিটি লিগ, সবই আমরা আপনাদেরকে দেখিয়ে থাকি। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। যেহেতু অফিস টিম, বুঝতেই পারছেন প্রচুর দর্শক এসে যায়। কেউ সমর্থক, কেউ দর্শক, কেউ কর্মকর্তা, আমি আলাদাভাবে চিনতে পারি না, চেনা যায় না। যাই হোক, চলছে আজকের প্রথম ম্যাচ। মাঠ যেহেতু জলকাদা রয়েছে, খেলার গতি অনেক কম, বল আটকে যাচ্ছে, বডি ব্যালেন্স রাখা যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। স্বাভাবিক কারণেই খেলার গতিটা পড়ে যাচ্ছে। আবারও বলে রাখি, আমরা একই সঙ্গে সিএফএল লোয়ার ডিভিশনের ইন্ট্রোডাকশন এবং রেজাল্টের আপডেট দিয়ে রাখব, সেই দিকেও নজর রাখুন। এর পরের খেলা ভীষণ ভাইটাল, সেটি একটি ভালো টিম, ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ এবং কোলে প্রপার্টি। কোলে প্রপার্টি মানে আমি আগেও বলে দিলাম, শিয়ালদা কোলে মার্কেটের যে হায়ার অথরিটি, তাদের একটি টিম আছে, তারা একটি টুর্নামেন্ট চালায় এনসি কোলে বলে, আর কিছুদিন পরে সেটাও শুরু হয়ে যাবে। সুতরাং সেই কোলে প্রপার্টি টিম এই টুর্নামেন্টে পরের খেলায় নামবে এবং তাদের বিপরীত টিম ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ। খুব সাবধানে খেলতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বডি ব্যালেন্স রাখা যাচ্ছে না, কারণ
অনিচ্ছাকৃত ফাউল যদি ভুল করেও হয়ে যায়, স্থান বিশেষে কিন্তু সেটা বিপদ হয়ে যেতে পারে। সুতরাং উভয় পক্ষের প্লেয়ারকে খুব সাবধানে খেলতে হবে। কোচ সাইড লাইন থেকে ম্যাচ পরিচালনা করছে। এটা সব ফুটবলেরই একটা পরিচিত চেনা দৃশ্য। দেখা যাক, বল দখলের একটা লড়াই চলছে। আমরা দেখতে পাচ্ছি একজন প্লেয়ার নামবে দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরির। দেখা যাক। বল বেরিয়ে গেল মাঠের বাইরে। বেশ কিছুক্ষণ খেলা হয়ে গেল। অফিস ফেডারেশন ম্যাচ আমরা দেখে নিলাম। চলুন আমরা একটু নজর রাখি সিএফএল লোয়ার ডিভিশন ম্যাচগুলির দিকে। এই মুহূর্তে কর্নার থেকে শট নিচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস। দেখা যাক, কর্নার মানেই কিন্তু একটা টেনশন। না, বিপদমুক্ত হয়ে গেল, বল সোজা গোলকিপারের হাতে। আমরা দেখতেই পাচ্ছি দুপক্ষের রিজার্ভ প্লেয়ার, কোচ রয়েছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, এই মুহূর্তে আমরা রাস্তা ক্রস করতে গিয়ে দেখতে পাচ্ছি মেয়র রোডের কাছে একটি বাস সজোরে ধাক্কা মেরেছে। সেই চিত্রটা আমরা আপনাদেরকে দেখিয়ে রাখছি, কারণ কলকাতা ময়দানে অনেক কিছুই দেখার, তার মধ্যে এটি একটি। সম্ভবত হতাহতের কোনো খবর নেই, তাহলে এই পরিস্থিতি হতো না। দেখতেই পাচ্ছেন এটি মেয়র রোডের ক্রসিং। আমরা যাচ্ছি এই মুহূর্তে সিএফএল-এর মাঠে। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি বাটা মাঠের ছবি, বাটা বিজি প্রেস মাঠ। এখানে থার্ড ডিভিশন খুব ভাইটাল খেলা, মনোহরপুকুর ভার্সেস পাইকপাড়া। মনোহরপুকুর আমরা দেখতেই পাচ্ছি টিম একেবারে রেডি, তাদের ম্যাচ শুরু হবে একটু পরেই। ঘড়িতে বাজে প্রায় 2:45। কোচ, অফিসিয়ালস, কর্মকর্তা যেটাই বলুন সবাই মাঠে রয়েছে, প্লেয়াররাও মাঠে রয়েছে। এটি মনোহরপুকুর। দেখি, চলুন ওপাশে দেখে নিই আমরা পাইকপাড়াকে। এইটা আমরা দেখতে পাচ্ছি পাইকপাড়া থার্ড ডিভিশন টিম বাটা মাঠে, তারাই নামছে মনোহরপুকুরের তাদের এগেনস্টে। টিম মাঠে ওয়ার্ম আপ করে নিচ্ছে। ওদিকেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপে তারা করছে, কারণ মাঠ দেখতেই পাচ্ছেন জলকাদা, খুব খারাপ অবস্থা, দাঁড়াবার জায়গা নেই। বৃষ্টি হয়ে গেছে, যখন তখন বৃষ্টিটা হচ্ছে, আপনারা জানেন, আমরা পা রাখতে পারছি না। এদিকে অফিসিয়ালসরা রয়েছে, কোচ রয়েছে। দেখা যাক। এটি পাইকপাড়া, তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে। যেটা বলছিলাম, আমরা এই মুহূর্তে রয়েছি বাটা বিজি প্রেস মাঠে। মাঠ ভীষণ খারাপ, দেখতেই পাচ্ছেন, একদম দাঁড়াবার জায়গা নেই। থেকে থেকে বৃষ্টি হয়ে গিয়ে মাঠটা আরও খারাপ হয়ে যাচ্ছে।
ওদিকে মনোহরপুকুর, এইদিকে রয়েছে পাইকপাড়া। 3rd ডিভিশন ম্যাচ। নজর রাখুন রেজাল্টের আপডেটে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। মাঠে রেফারি এসে গেছে, দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। এইটা দেখছেন YMCA মাঠের ছবি। এই মাঠে ফেডারেশন ক্লাব ভার্সেস ইউনাইটেড ক্লাবের ম্যাচ, 5th ডিভিশন ম্যাচ। আমরা মাঠে দেখতে পাচ্ছি লাল জার্সি পরা, এটি ফেডারেশন ক্লাব। তারা ওয়ার্ম আপ করে নিয়েছে। দেখা যাক, ম্যাচ শুরু হতে যাবে। আমি আগেই বলে রাখছি, জায়গায় জায়গায় এত জলকাদা, পা রাখা যাচ্ছে না, হাতের ক্যামেরা নড়ে যাচ্ছে, সুতরাং কিছু মনে করবেন না। প্লেয়াররা একদম ওয়ার্ম আপ করে নিয়েছে। তাদেরকে রেফারি, সিআরএ রেফারি ডাকছে লাইন আপের জন্য। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও একবার বলে রাখি, মাঠটা দেখতেই পাচ্ছেন, এতটাই জলকাদা, পা রাখার জায়গা হচ্ছে না। সাইড লাইনগুলোর অবস্থা খুব খারাপ এবং হাতের ক্যামেরা নড়ে যাচ্ছে। কিছু মনে করবেন না, তাতে আগেই জানিয়ে রাখলাম। দেখুন, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হয়, মাঠটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আমরা এদিকে দেখতে পেলাম ফেডারেশন ক্লাব এবং বাঁদিকে ইউনাইটেড ক্লাব। এই মুহূর্তে দেখছি সিআরএ রেফারি, তারা কিন্তু পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। ইউনাইটেড ক্লাব, সাদা সবুজ জার্সি পরা, এটি ইউনাইটেড ক্লাব। সিআরএ রেফারি, তারা ভীষণ দায়িত্বের সঙ্গে পেপার ওয়ার্ক সেরে নিচ্ছে। প্রতিটি প্লেয়ার লাইনে দাঁড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একই সঙ্গে আমরা রেজাল্টের আপডেট দেব। এটি 5th ডিভিশন ম্যাচ YMCA মাঠে, সেটাই আপনাদেরকে দেখিয়ে রাখছি। প্রতিটি প্লেয়ারকে আরও একবার আপনাদেরকে ইন্ট্রোডাকশান করিয়ে দিই। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। নজর রাখুন স্কোরের দিকে। এটা আপনারা দেখছেন টাউন মাঠের ছবি। এই মাঠে একটি ভালো খেলা, সেটি বেহালা ইউথ ভার্সেস WBAD বেলেঘাটা। সবাই মাঠে নেমে গেছে। সুতরাং যেহেতু জায়গায় জায়গায় দেখতেই পাচ্ছেন মাঠের অবস্থা, হাতের ক্যামেরা নড়ে যাচ্ছে, ছবিও নড়ে যাচ্ছে। আগে থেকেই বলে রাখছি, সিআরএ রেফারি তারাও মাঠে এসে গেছে, পেপার ওয়ার্কস চলছে। এটি WBAD গোলকিপার কোচকে আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি প্লেয়ার কিন্তু মাঠে নেমে গেছে। WBAD, দেখা যাক। পেপার ওয়ার্কস চলছে, সিআরএ রেফারি তারা দায়িত্বের সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন। আবারও দেখিয়ে রাখি, এটি হচ্ছে WBAD বেলেঘাটা। এদিকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেহালা ইউথ। সিআরএ রেফারি ফাইনালি চেক করে নিচ্ছে পেপার ওয়ার্কস। পিছনে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিস্ট্যান্ট কোচ, দেখতেই পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। আপনাদেরকে জানিয়ে রাখি, ভীষণ ভাইটাল খেলা, বেহালা ইউথ ভার্সেস WBAD। একই সঙ্গে নজর রাখুন রেজাল্টের আপডেটের দিকে। আপনাদেরকে আরও একবার বলে রাখি, CFL-এর এই ম্যাচগুলির পাশাপাশি কিন্তু অফিস লিগ শুরু হয়ে গেছে, খুব ভাইটাল খেলা, সেদিকেও নজর থাকবে। সুতরাং ফুটবল সিজন কলকাতার ময়দান একেবারে জমে গেছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি দুপক্ষে, এটি বেহালা ইউথ, কোচ, অ্যাসিস্ট্যান্ট কোচ, কর্মকর্তা তারা মাঠে রয়েছে। ওদিকে WBAD তাদের কোচ রয়েছে, গোলকিপার কোচ রয়েছে। ওদিকে কর্মকর্তা মলায়দাকে আমরা দেখতে পাচ্ছি মাঠে রয়েছে। প্রচুর দর্শক, রিজার্ভ প্লেয়ার। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। টিম মাঠে নামছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেহালা ইউথ
কোচ, কর্মকর্তা সবাই রয়েছে। শুরু হচ্ছে আজকের ম্যাচ, WBAD ভার্সেস বেহালা ইউথ। নমস্কার, আরও একবার স্বাগত জানাই ইউটিউব পকেট টিভি বাংলায়। এই মুহূর্তে ফেডারেশন মাঠে, এইখানে সবেমাত্র ফার্স্ট ম্যাচ শেষ হলো, শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ম্যাচ। যেহেতু ফার্স্ট ম্যাচের সময়ে যেহেতু ম্যাচ শেষের সময় আমি ছিলাম, এই মুহূর্তে জানিয়ে রাখি ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল তারা একটি গোল করে ফেলেছে, অর্থাৎ খেলার ফলাফল 1-0, ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল 1, দমদম অর্ডিন্যান্স ফ্যাক্টরি 0। আমরা যেহেতু ফিক্সচারে বিভিন্ন রকমের নাম দেখে থাকি, ওই জন্যই আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ওয়েস্ট বেঙ্গল কারেকশনাল সার্ভিস মানে হচ্ছে যেটি জেল পুলিশ, সেই টিম এইটি। আজকে ফার্স্ট খেলা, ফার্স্ট ম্যাচ, নজর রাখুন পরবর্তী খেলায়। আপনারা দেখছেন ফেডারেশন মাঠ থেকে ওয়ার্ম আপ করছে কোলে প্রপার্টি। আপনাদেরকে বলে রাখি, খুব ভাইটাল টিম। আমি আগেও বলেছিলাম, শিয়ালদা কোলে মার্কেট যাদের নামে, তাদের হায়ার অথরিটি এই টিম পরিচালনা করে, এবং তাদেরই একটি টুর্নামেন্ট খুব শীঘ্রই নামবে, NC কোলে বলে। আপনারা দেখতেই পাচ্ছেন হলুদ মেরুন জার্সি পরা কোলে প্রপার্টি, তারা ওয়ার্ম আপ করে নিচ্ছে তাদের দ্বিতীয় ম্যাচ। খুব ভাইটাল টিম ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশের সঙ্গে। চলুন দেখে নিই অপোনেন্টকে। এইটি আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ, তারাও ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। ভীষণ ভাইটাল টিম। আমি আবারও বলেছি, কলকাতা ময়দানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের এবং পুলিশ ডিপার্টমেন্টের বহু টিম খেলে, এটি তার একটি টিম, ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ। আপনারা দেখতেই পাচ্ছেন সবুজ এবং অরেঞ্জ হলুদ জার্সি পরা ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ, খুব ভাইটাল টিম। এবং বোঝাই যাচ্ছে খেলাটি জমজমাট একটা ম্যাচ হবে, যেহেতু কোলে প্রপার্টি তারাও একটি অর্গানাইজার টিম। NC কোলে তাদের ম্যাচ শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। আমরা দেখতেই পাচ্ছি মাঠে এদিকে কর্মকর্তারা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং NC কোলে প্রপার্টি তাদের কর্মকর্তারা এসছেন। মাঠে সবাই রয়েছেন, একই সঙ্গে অফিসিয়ালস বলুন, কোচ বলুন, কর্মকর্তা বলুন, আমি আলাদা করে মেনশন করছি না, তাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন নজর রাখি ম্যাচের দিকে। এবং মাঠে দেখতেই পাচ্ছি CRA রেফারি তারা কিন্তু নেমে পড়েছে। ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ তাদের গোলকিপার নিজেদের মতন করে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছে। মাঠটা প্রথমের ম্যাচের সময় যতটা একরকম থাকে, কিন্তু ধীরে ধীরে মাঠ আরও খারাপ হয়ে যায়। আমরা দেখতেই পাচ্ছি CRA রেফারি তারা ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছে, তারা মাঠে নেমে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। আবারও বলে রাখি, খুব ভাইটাল ম্যাচ। বারবার NC কোলে বলে ফেলছি এই কারণেই, যেহেতু তারা খুব শীঘ্রই তাদের ম্যাচ এই লিগ অপারেট করবে এই ময়দানেই, NC কোলে নামে, সেই তাদেরই টিম কোলে প্রপার্টি। তারা ওয়ার্ম আপ করছে আর কিছুক্ষণের মধ্যেই ম্যাচ শুরু হয়ে যাবে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলে রাখি, কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে 5th ডিভিশন, স্পেশালি লোয়ার ডিভিশনগুলি, তাদের ইন্ট্রোডাকশন এবং রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরছি। একই সঙ্গে অফিস লিগ, তারপরেই আবার শুরু হয়ে যাবে ইউনিভার্সিটি লিগ। সুতরাং ফুটবল সিজন গোটা ময়দান জুড়ে শুধুই পকেট টিভি বাংলা। শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ম্যাচ। আপনাদেরকে আরও একবার বলে রাখি, ডান দিকে এই মুহূর্তে অরেঞ্জ সবুজ জার্সি পরা এটি ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ, এবং বাঁ দিকে হলুদ মেরুন জার্সি পরা এটি কিন্তু কোলে প্রপার্টি। দেখতেই পাচ্ছেন দুটি টিম মাঠে নেমে গেছে। CRA রেফারি তারা কিন্তু কিছু বিষয় তাদেরকে জানিয়ে রাখছে, অফিস ম্যাচ যেহেতু
রুলসগুলো তারা বলে রাখছে। দেখতেই পাচ্ছেন শুরু হতে যাচ্ছে আজকের দ্বিতীয় ম্যাচ, ভীষণ ভাইটাল ম্যাচ। সিআরএ রেফারি তারা যত্ন নিয়ে ম্যাচ পরিচালনা করছে। দেখতেই পাচ্ছেন দুটি টিম মাঠে নামছে। মাঠে এই মুহূর্তে বাঁ দিকে কোলে প্রপার্টি এবং ডান দিকে ওয়েস্ট বেঙ্গল আর্মড পুলিশ। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় ম্যাচ। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। খুব ভাইটাল খেলা, কারণ অফিস লিগ মানেই আপনাদেরকে বলে রাখি একটা প্রেস্টিজের লড়াই। কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ তারা কিন্তু হয়তো বয়সে কোলে প্রপার্টির থেকে একটু বেশি, কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিশেষত হচ্ছে তারা কিন্তু রেগুলার প্র্যাকটিসে থাকে। তবে অপরদিকে আশা করব কোলে প্রপার্টি যেহেতু ইয়ং জেনারেশন, তারা মাঠে একদম সেই অর্থে সঠিক বয়সে তারা ফুটবলটা খেলছে। তাদের এগিয়ে যাওয়াটা স্বাভাবিক, তাদেরকে এগিয়ে থাকতে হবে। এবং অপরদিকে এই কারণেই বললাম ভাইটাল খেলা। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু মাঠে তাদের রেগুলারের প্র্যাকটিস, তারা কিন্তু খেলায় থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন টস হচ্ছে, দুপক্ষের ক্যাপ্টেনকে ডেকে নেওয়া হয়েছে। সাইড বেছে নিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডান দিক। আবারও বলে রাখি খেলা চলাকালীন থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশন সমস্ত ম্যাচের সিএফএল ম্যাচগুলির আপডেট আমরা জানাবো। সুতরাং নিচেই আমাদের সমস্ত লেখাগুলোয় আপনারা নজর রাখবেন। আমরা মুখে হয়তো একটু উলটপালট করে ফেললেও যেহেতু 7, 8টা, 9টা, 10টা করে ম্যাচ, সুতরাং 14, 16, 18টা টিম, সেই ক্ষেত্রে অনেক সময় বড় বড় নাম বলতে হয়তো একটু অসুবিধা হয়ে যায় কিংবা ভুল বলে ফেলি, কিছু মনে করবেন না। কিন্তু আমি যেটা লিখে দেবো সেটাই কিন্তু সঠিক। এই মুহূর্তে আমরা রয়েছি ফেডারেশন মাঠে। শুরু হচ্ছে আজকের সেকেন্ড ম্যাচ। এই মুহূর্তে আমরা রয়েছি হাইকোর্ট মাঠে। দেখতেই পাচ্ছেন এইখানে হাওড়া টাউন ভার্সেস ইন্ডিয়া ক্লাবের ম্যাচ চলছে। চলুন দেখে নিই অফিসিয়ালস এবং কোচ কর্মকর্তা রিজার্ভ বেঞ্চের দিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাঠে দুটি টিম রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাওড়া টাউন তাদের সঙ্গে খেলা। এটি তাদের রিজার্ভ প্লেয়ার, তারা সবাই রয়েছে মাঠে। কর্মকর্তা রয়েছে, অফিসিয়ালস যেটাই বলুন না কেন, কোচ, আমি আলাদা করে বলছি না। ম্যাচ অবজারভার রয়েছে, মেডিকেল টিম রয়েছে আইএফের। একই রকমভাবে আমরা রোজই কিন্তু এখানটায় দেখি মাঠে জল জমে যায়, কারণ যেহেতু গঙ্গায় বান আসছে, জোয়ার আসছে, সেই জলটা এখান দিয়ে আগে ঢোকে। এটা রোজই একটা দেখা যাচ্ছে। এইটি ইন্ডিয়া ক্লাব, তাদের টিম, অফিসিয়ালস সবাই রয়েছে। এখনো পর্যন্ত আমরা রেজাল্টের আপডেট দেব, আপনারা দেখতে থাকুন। দেখতেই পাচ্ছেন আমি রোজ এইখানটা দেখিয়ে দিই, জোয়ারের জলটা এই নালা দিয়ে ঢুকে কিন্তু মাঠগুলোকে নষ্ট করে দিচ্ছে। ওই দেখুন গ্রিয়ার মাঠ প্রায় পুকুরের চেহারা নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইখান থেকে গঙ্গার জোয়ারের জলটা ঢুকে গোটা মাঠটাকে নষ্ট করে দিচ্ছে। একইভাবে সেই ডান দিকের কর্নারটা দেখুন। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। হাওড়া টাউন ভার্সেস ইন্ডিয়া ক্লাব, ফিফথ ডিভিশন ম্যাচ। নজর রাখুন রেজাল্টের আপডেটে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তালতলা মাঠের ছবি। এখানে রামকৃষ্ণ ভার্সেস কালীঘাট। এখনো পর্যন্ত এই মুহূর্তে আমরা যা এসে শুনলাম, এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। দেখতে পাচ্ছি কর্মকর্তা রয়েছে রামকৃষ্ণের পক্ষে, প্রচুর দর্শক রয়েছে। দেখা যাক, চলুন আমরা দেখে নিই রিজার্ভ বেঞ্চের দিকটা।
এই মুহূর্তে আমরা একজন প্লেয়ারকে দেখছি মাঠে পড়ে আছে, কারণ বর্ষার মাঠ দেখতেই পাচ্ছেন, বৃষ্টি হয়ে গিয়ে মাঠটা আরও খারাপ হয়ে যাচ্ছে। এদিকে রামকৃষ্ণের কর্মকর্তারা, হাঁটার জায়গা নেই, আমরা কিন্তু ড্রেনের ওই কংক্রিট জায়গাটা দিয়ে হাঁটছি। এটি রামকৃষ্ণ, এখনো পর্যন্ত খেলা গোললেস। কোচকে দেখতে পাচ্ছি, কর্মকর্তারা রয়েছে, রিজার্ভ প্লেয়াররা রয়েছে, দাঁড়াবার জায়গা একদম নেই। এদিকে মাঠের প্রখ্যাত মানুষ বাবুদা, তিনিও রয়েছেন। খেলা চলছে কাদা মাঠে, আমরা দেখতেই পাচ্ছি। এটি কালীঘাট, খেলা চলছে রামকৃষ্ণর সঙ্গে, এখনো পর্যন্ত গোললেস রেজাল্ট। তাদের রিজার্ভ প্লেয়াররা রয়েছে মাঠে। কালীঘাট, প্রচুর অভিভাবক, কর্মকর্তা, দর্শক, আমি আলাদা করে কাউকে বলছি না, অফিসিয়ালস তারাও রয়েছে। সুতরাং রেজাল্টের দিকে নজর রাখুন। এখনো পর্যন্ত খেলা গোললেস। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। কালীঘাট ভার্সেস রামকৃষ্ণ। এই মুহূর্তে আপনারা দেখছেন কাস্টমস মাঠের ছবি। কাস্টমস মাঠে 5th ডিভিশন ম্যাচ চলছে, বালিগঞ্জ ইনস্টিটিউট ভার্সেস কালীঘাট মিলনী। আবারও বলে রাখি, এটিও কালীঘাটের একটি টিম। কালীঘাটের অনেকগুলি টিম রয়েছে, দেখা যাক। এই মুহূর্তে গোল হয়ে গেল, সম্ভবত বালিগঞ্জ ইনস্টিটিউট গোল দিয়ে দিল। সুতরাং দেখতেই পাচ্ছেন তারা উল্লাস করছে। কোচকে আমরা মাঠে দেখতে পাচ্ছি, উত্তমদা, ভীষণ ভালো মানুষ। উনি ভবানীপুর সুপার মর্নিংয়ের কোচ, তিনি মাঠে রয়েছে। এই মুহূর্তে আমরা দেখতেই পাচ্ছি বালিগঞ্জ ইনস্টিটিউটের রিজার্ভ প্লেয়ার তারা রয়েছে। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন রিজার্ভ টিম, দর্শক বলুন, অভিভাবক বলুন, কর্মকর্তা বলুন, কোচ বলুন, আমি আলাদা করে কাউকে বলছি না, সবাই মাঠে রয়েছে। দেখা যাক টিমের পারফরমেন্স এবং রেজাল্টের আপডেটে নজর রাখুন। চলছে 5th ডিভিশন ম্যাচ, কালীঘাট মিলনী ভার্সেস বালিগঞ্জ ইনস্টিটিউট। আমরা এই মুহূর্তে কোচ উত্তমদাকে দেখতে পাচ্ছি। এদিকে ক্লাব সমর্থক রয়েছে, সিআরএ রেফারি, ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা। খুব সযত্নে ম্যাচ তারা পরিচালনা করেন। এটি কালীঘাট মিলনী, তাদের টিম। আমি ওইটাই আবারও বলছি, অফিসিয়ালস বলুন, কোচ বলুন, তাদেরকে আমি আলাদা করে বলছি না, সবাই মাঠে উপস্থিত। ভীষণ ভাইটাল খেলা, 5th ডিভিশন, বালিগঞ্জ ইনস্টিটিউট ভার্সেস কালীঘাট মিলনী। চলছে দ্বিতীয়ার্ধের খেলা। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। একই সঙ্গে রেজাল্টের আপডেটে নজর রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আবারও বলে রাখি, একই সঙ্গে শুরু হয়ে গেছে অফিস লিগ, খুব ভাইটাল ম্যাচ, সেদিকেও নজর রাখুন। সুতরাং কলকাতা ময়দান জুড়ে কিন্তু ফুটবল সিজন, সুতরাং বুঝতেই পাচ্ছেন নজর সরানো যাবে না ইউটিউব পকেট টিভি বাংলা ফুটবলের সাথে।